ইন্টারনেট আজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2022-এর হিসেব অনুযায়ী আমাদের দেশের অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার 759 মিলিয়ন। এর মধ্যে গ্রামের ইউজার 399 মিলিয়ন আর শহুরে ইউজার 360 মিলিয়ন। দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত ট্রানজাকশনে আমরা ধীরে ধীরে অনলাইন করে অভ্যস্ত হয়ে উঠেছি। আর খুব স্বাভাবিক নিয়মেই অনলাইন প্রতারণা একটা বড় বিপদ হিসেবে ধেয়ে আসছে। ঠিক কি করলে আমাদের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহার বজায় রেখেও আমরা নিরাপদে থাকতে পারবো, সেটা সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। ঘরের মধ্যে দেখে নিশ্চয়ই ভয় পেয়ে যাচ্ছ তোমরা সবাই যে কি হলো ব্যাপারটা। আজকে কি ঘরেই ঘোরাঘুরি হবে? না, আজকে এই ঘোরাঘুরি সংক্রান্তই একটা বিশেষ আলোচনা একটা তোমাদের সামনে তুলে ধরবো, যেটা নিয়ে তোমরা প্রত্যেকদিন বেশ হয়রান হও। আর আমাদের মতন যারা ঘোরাঘুরি ভীষণ পছন্দ করে তারা তো ভীষণ এইসব ব্যাপারের মধ্যে পড়তে পারি। তো সেই জন্য আজকে কি করেছি, আমরা একজন বিশেষজ্ঞকে ডেকেছি। আমাদের তো প্রবলেম নিজেদের মতন আমরা সলভ করার চেষ্টা করি। আমরা আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে অভ্যর্থনা জানাই ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর সাইবার গুরু এবং হাইকোর্টের আইনজীবী মিস্টার রাজর্ষি রায়চৌধুরী দাদাকে। নমস্কার। আমাদেরকে কিছু সাজেশনস দেবেন এবং সেই সাজেশনস গুলো আমি তো নেবই আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে আমাদের হ্যাপি নিউ ইয়ার। এটা আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ। তো আমি কিছু কোয়েশ্চেন্স আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে পেয়েছি এবং প্রতিনিয়ত পেতে থাকি, কারণ আমি যেহেতু রুম বুকিং করতে হচ্ছে, ফ্লাইট বুকিং করতে হচ্ছে, সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের স্ক্যামের মুখোমুখিও পড়তে হচ্ছে। তো সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আমার দাদার কাছে আছে। যে ফার্স্ট যেটা হলো, বেড়াতে যাওয়ার সময় আমরা হোটেল বুকিং করি। তো হোটেল বুকিংয়ের সময় আমরা গুগল সার্চ করে কিছু ফোন নাম্বার পাই এবং ধরুন সেক্ষেত্রে পুরী হোটেলের আমরা একটা নাম্বার পেলাম। নাম্বার পেয়ে ফোন করলাম, তো বললো যে ঠিক আছে আপনি এখানে পে করে দিন। কোনো রকম, এবার আমি নতুন নবিশ, তো সেই জন্য আমি প্রচণ্ড এক্সাইটমেন্টের চোটে জিনিসটা আমি পেমেন্ট করে দিলাম। কিন্তু পরে গিয়ে দেখলাম, যখন অন স্পট পৌঁছলাম, সেখানে গিয়ে দেখলাম যে আমার কিন্তু সেখানে বুকিংটা হয়নি। সেক্ষেত্রে কি করণ? প্রথম কথা যেটা বলা সেটা হচ্ছে যে আমরা এই যে তাগাদা করি, মানে যখন আমরা হোটেল বুকিংয়ে কেন উই অলওয়েজ মেক হারি, তার কারণটা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা জায়গায় বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, আর দ্বিতীয় প্রশ্নটা যেটা হয় সেটা হচ্ছে যে অলওয়েজ আমরা চেষ্টা করি একটা ছুটির টাইমে যাওয়ার বা ভেকেশন পিরিয়ডের মধ্যে যাওয়ার। সেখানে হোটেল বা ফ্লাইট বা ট্রেনের অ্যাভেলেবিলিটির একটা প্রশ্ন আছে, যে কারণে উই অলওয়েজ কিপ আওয়ারসেলভস ইন হারি। আমরা সবসময় একটা তাগাদার মধ্যে থাকি। এই তাগাদাটা সুযোগ নেয় হচ্ছে সাইবার ফ্রডস্টার্সরা। তারা কি করেন, তারা যে অরিজিনাল হোটেল, সেই অরিজিনাল হোটেলের যে ওয়েবসাইট, তার মতো একটা ওয়েবসাইট তারা তৈরি করেন। তৈরি করে সেটাকে ফ্লোট করেন ইন গুগল বা অন্য কোনো মানে যেগুলো সার্চ ইঞ্জিনস বলে এগুলোকে, সেখানে ফ্লোট করে এবারে সেটাকে এসইও করা হয়, করে সেটাকে ওপরে রাখা হলো, যাতে আমাদের খুব কমন যেটা সাইকোলজি কি, যে আমরা যখনই একটা কিছু সার্চ করি, আমরা ফার্স্ট যে অপশনটা আছে, ফার্স্ট যেটা, সেটাকে আমরা ক্লিক করি। তাহলে যখনই আমরা সেটাতে ক্লিক করব, কি হবে, যে অটোমেটিক্যালি আপনি ওই পার্টিকুলার যে ওয়েবসাইটে দেওয়া নাম্বার, সেই নাম্বারে আপনি মনে করবেন দ্যাট ইজ দ্য কাস্টমার কেয়ার নাম্বার। একদম। তখনই কি হবে, যে উই উইল ল্যান্ড ইন দ্য নাম্বার অফ দ্য ফ্রডস্টার। এবং ফ্রডস্টার মানে এখানে আমার রবীন্দ্রনাথের একটা গানের লাইন খুব মনে পড়ে, সেটা হচ্ছে বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি। মানে আমি সাইবার ফ্রডস্টাররা সমস্ত জায়গায় এমনভাবেই ফাঁদগুলো পেতে রেখেছে যে আমরা গিয়ে সেখানে ওই ফাঁদে পা দিচ্ছি। ফলে কি হচ্ছে, যে এক্ষেত্রে আমাদের ভীষণ ডিফিকাল্ট হচ্ছে টু আইডেন্টিফাই যে ওয়েদার দ্যাট ইজ আ রাইট ওয়েবসাইট অর দ্য রাইট কাস্টমার কেয়ার নাম্বার অর দ্য হোটেলের ফ্রন্ট ডেস্কের নাম্বার, নাকি এটা একটা ফ্রড নাম্বার, এটা আমরা জানি না। কিন্তু যেহেতু সেখানে আমরা পাচ্ছি, সেই নাম্বারে কল করছি, কল করার পরে দেখছি তারা আমাদেরকে বলছে যে এরকমভাবে করতে, তখন আমরা পেমেন্ট করে দিচ্ছি।
প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন সজাগ থাকতে হবে যে আমরা আদৌ কি সঠিক হোটেলের কাস্টমার কেয়ার নাম্বারে যাচ্ছি। যদি আমরা সেটা এবার প্রশ্ন হচ্ছে এটা আমরা বুঝবো কি করে। একদম এটাই সবচেয়ে প্রশ্ন। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখবেন যখনই এইসব সাইটগুলো থাকবে, যে সাইটে এই ভুয়ো কাস্টমার কেয়ার নাম্বারগুলো, অধিকাংশ সাইটগুলোই কিন্তু HTTP দিয়ে শুরু হয়। আচ্ছা, অধিকাংশগুলো সেগুলো কিন্তু ইনসিকিউর সাইট। ঠিক আছে। যেটা আমার HTTPS সাইট, হ্যাঁ, সেই HTTPS সাইটগুলোতে কি হয়, যারাই সাইট ওনার্স তাদের KYC দিতে হয় ফর গেটিং দ্যাট সিকিউরিটি সার্টিফিকেশন। আচ্ছা 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 আচ্ছা। ফলে সেখানে আমার একটা প্রাইমারি লেভেল অফ যেটা স্ক্রিনিং সেটা হয়ে গেল। এবার যে ফ্রডস্টার সে সবসময় চাইবে না যে আমি KYC দিয়ে আমি একটা ফ্রড সার্ভিস চালু করি। ফলে সে কিন্তু HTTP সাইটই তৈরি করবে। আচ্ছা। এবং সেখানে তার সিকিউরিটি সার্টিফিকেট থাকবে না। ফলে আমরা ফার্স্ট যেটা দেখে নেব যে HTTPS ওয়ালা সাইট আছে কিনা। আচ্ছা, যদি থাকে তাহলে আমরা সেই সাইটটাতে যাব। তাতে যদি পরবর্তীকালে আমাদের প্রবলেমও হয়, পুলিশের পক্ষে ইজি টু ফাইন্ড আউট হু ইজ দ্য কালপ্রিট। আদারওয়াইজ এটা কিন্তু খুব ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। 2 নম্বর হচ্ছে যে আমরা চেষ্টা করব ডাইরেক্ট কোনো ওয়েবসাইটে গিয়ে, তো যদি আমরা সেটার ওয়েবসাইট জানি তাহলে ভালো, যদি না জানি তাহলে অনেক হোটেল বুকিং সাইটস আছে যারা বিভিন্ন হোটেলকে লিস্টিং করে। তাহলে আমরা সেই সাইটসগুলোর হেল্প নেব, আমরা সেখানে গিয়ে বুকিং করার চেষ্টা করব, রাদার দেন একটা পার্টিকুলার ওয়েবসাইটে যাওয়া যেটা পার্টিকুলার ওই হোটেলেরই সাইট, সেটাতে না গিয়ে আমরা অনেক এরকম সাইটস আছে যারা আমাদের ট্রাভেল অ্যাডভাইসার হিসেবে কাজ করে। তো এই ট্রাভেল অ্যাডভাইসার সাইটগুলো থ্রু দিয়ে আমরা যাব। এবারে সেখানে যদি আমার ফ্রড হয়, আমি ট্রাভেল অ্যাডভাইসারকে ডাইরেক্ট ধরতে পারবো, এবং সেখানে আমরা ট্রাস্টেড ট্রাভেল অ্যাডভাইসার যারা রয়েছে আমরা তাদের সাইটগুলোকে ব্যবহার করব। তাহলে এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি সেফ। আদারওয়াইজ আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই whether that person is a original person or a fraudster। এবং চেষ্টা করা যে যতটা কম সংখ্যক অ্যামাউন্ট দিয়ে বুকিংটা করা যায়, কারণ অনেকেই আছেন যারা কমপ্লিট অ্যামাউন্ট পে করে দিচ্ছে। আমার যদি 3 দিনের ট্রিপ হয় কোথাও, তারা হিসেব করে বলে দিচ্ছে আপনার 3 দিনে 2500 কি 3000 টাকা করে আপনার টোটাল এত টাকা পড়ছে, আপনাকে পুরো টাকাটা আগে পে করতে হবে, আদারওয়াইজ আমরা অন্য লোককে বেচে দেবো। এটা এই ভয়টা দেখিয়ে, ফলে এটা কিন্তু তাদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর জাগিয়ে দিচ্ছে। এই ভয়টা দেখিয়ে তারা কিন্তু ওই আপনার থেকে পুরো টাকাটা, এটাও হতে পারে যে যাদের হলো মেইন সাইট, যাদের মানে অরিজিনাল সাইট, তারা অনেকটা লিবারাল হয়, তারা হয়তো একটা পার্টিকুলার হয়তো 10% কি 20% পয়সা নিয়ে তারা হোটেল বুকিং করেন। বাকি টাকাটা আপনি যখন স্পটে যাবেন সেখানে গিয়ে দেবেন। যদি আপনি সেটা না যান তাহলে আপনার 10 to 20% যেটা আপনি পে করলেন সেটা ফরফিট অ্যামাউন্ট হলো। এটা অনেক বেশি লিবারাল সিচুয়েশন। কিন্তু আদারওয়াইজ এরা সবসময় চায় কি এন্টায়ার পয়সা দিতে, কারণ ওদের তো আলটিমেটলি পয়সাটাই দরকার। তো এবারে হয়ে যাওয়ার পরে তখন আর তাদের খোঁজ পাওয়া যায় না। তো তাহলে দুটো বেসিক পয়েন্ট বললাম, একটা হচ্ছে HTTPS সাইট আছে কিনা দেখে নেবেন, আর 2 নম্বর হচ্ছে যে চেষ্টা করবেন কোন একটা ট্রাভেল অ্যাডভাইজার সাইট থেকে গিয়ে বুকিং করা, আর হারি না করা, একদম তাগাদা না করা, কারণ দে উইল অলওয়েজ কিপ ইউ ইন আ হারি। এটা হচ্ছে তাদের সিস্টেম, এটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস। এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি একটা ঘটনার কথা বলছি। সেটা হলো যে আমার একজন আত্মীয়, তিনি একটা রুম বুকিং করতে গেছিলেন। বুকিং করার পরে দেখা গেল যে সে স্ক্যান করছে, এবং স্ক্যান করার পরে মানে জিপে তে স্ক্যান করে করে টাকা দিচ্ছে। প্রথমে 10,000 দিল, বলে না এখনো আমার কাছে আসেনি, বলে আর একবার স্ক্যান করলো। করতে করতে সে 95,000 একটা ডিপোজিট করে দিয়েছে, এবং তারপরে সেই ডিপোজিটটা করার পরেই সে মানে বেরিয়ে গেছে। এবার সেও এরকম একটা হাড়ির মধ্যে ছিল, একটা রাশের মধ্যে ছিল। তো তার ক্ষেত্রে এইরকম ধরনের একটা ফ্রড কেস হয়েছে, এবং সে তারপরে ইমিডিয়েটলি লালবাজারে গেছে এবং সেখানে বলা ঠলা হয়েছে, কিন্তু তাও কিন্তু সে মানি ব্যাকটা হয়নি। এই ক্ষেত্রে মানে কোনো কনজিউমার ফোরাম কি ব্যবস্থা আর কি? এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফর এনি কাইন্ড অফ সাইবার ফ্রড বা সাইবার ক্রাইম, আমরা না সবচেয়ে বেশি গন্ডগোলটা কোথায় করি, উই অলওয়েজ মেক আ ডিলে। আমরা হয়তো প্রথমে না ভীষণ পারপ্লেক্সড হয়ে গিয়ে আমরা প্রথমে ভাবতে আরম্ভ করি যে এবার কি হবে।
তারপরে আমরা এই ভাবনা চিন্তা যখন শেষ হয়, টেনশন ফেনশন যখন এই পার্টটা শেষ হলো, তখন আমরা গিয়ে পুলিশের কাছে গিয়ে হাজির হই। এই বাই দিস পিরিয়ড কিন্তু একটা বিরাট লম্বা গ্যাপ হয়ে যায়। আচ্ছা, যে কারণে আমরা সবসময় বলি, প্রথম কথা হচ্ছে যে এখানে যদি আমি কাউকে এরকম দফায় দফায় 10,000 করে 90,000 দিয়ে ফেলি, তাহলে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ আ ভ্যালিড ট্রানজাকশন। কারণ আমি নিজে আমার পিন দিয়ে আচ্ছা, আমি একজনকে টাকা পাঠিয়েছি। আচ্ছা, ফলে সেটা আমি পরবর্তীকালে যদি আমাকে ডিসপিউট করতে হয়, তাহলে আমাকে সেটা মামলা করে ডিসপিউট করতে হবে, আচ্ছা, বা আমি যে ট্রানজাকশনস গুলো করেছি সেখানে গিয়ে আমাকে ডিসপিউট রেজ করতে হবে, আচ্ছা, বা পুলিশের কাছে আমি করতে পারি। তো দ্বিতীয় প্রশ্ন একটা যেটা, সেটা হচ্ছে যে যদি দেখা গেল যে আমি অলরেডি 90,000 ট্রানজাকশন করে ফেলেছি জাস্ট কিছুক্ষণ আগে, আমি যদি ইমিডিয়েট রেসপন্ড করতে পারি, যাতে যার অ্যাকাউন্টে টাকাটা গেল সে যদি কোনোভাবে উইথড্র না করতে পারে, বা সে যদি সেটাকে অন্য কোনো পারপাসে ইউজ করে না ফেলতে পারে, এই জন্য আমরা সবসময় বলি দ্য ফার্স্ট 1 hour ইজ দ্য গোল্ডেন আওয়ার। এই প্রথম 1 ঘন্টা অফ দি ক্রাইম, মানে অফ দি হ্যাপেনিং অফ দি ক্রাইম, ইনসিডেন্ট অফ দি ক্রাইম, এই 1 ঘন্টার মধ্যে যদি আমরা রেসপন্ড করতে পারি, এবার প্রশ্নটা হচ্ছে আমরা রেসপন্ডটা করবো কোথায়। তাহলে এই রেসপন্ড করবার আমাদের কাছে 3টে জায়গা রয়েছে। প্রথম জায়গা হচ্ছে লোকাল পুলিশ স্টেশন। লোকাল পুলিশ স্টেশন, আমার যদি রাত্রি 2টোর সময় একটা ক্রাইম হয়, আমি লোকাল পুলিশ স্টেশন যাওয়ার মতো অবস্থায় থাকবো না। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে লোকাল পুলিশ স্টেশন যদি যাওয়ার মতো অবস্থায় থাকি তাহলে যাব। তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আরো 2টো লোকেশন আছে। একটা হচ্ছে, এটা আপনারা সবাই নোট করে রাখুন, 1930 ইজ দ্য হেল্পলাইন নাম্বার অফ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। 1930 1930। তাহলে 1930-এ আমরা কল করব, কল করে আমরা আমাদের যে ক্রাইমটা হয়েছে সেটাকে আমরা রিপোর্ট করব। যদি আমরা 1930 আমাদের ফোন না ধরলো, বা কোনোভাবে আনরিচেবল হলো, বা বিজি এলো, কারণ দিস এ ন্যাশনাল হেল্পলাইন, সারা দেশ থেকে এরকম কমপ্লেন আসছে, যদি এরকম হলো, তাহলে ওয়েবসাইটটা হচ্ছে cybercrime.gov.in, cybercrime.gov.in। এই সাইটে যাব, রেজিস্টার করব নিজের ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে, রেজিস্টার করে নিয়ে আমি কমপ্লেনটা ইমিডিয়েটলি ফাইল করব। আচ্ছা, এইটা যখনই আমি ফাইলটা করে দিলাম, করলে কি হবে, যদি ডেস্টিনেশন অ্যাকাউন্টে টাকা থেকে থাকে, ইট উইল অটোমেটিক্যালি বি ব্লকড। আচ্ছা, সেটা তখন ডেবিট ফ্রিজড হয়ে যাবে, তারা কিন্তু পয়সাটা তুলতে পারবে না। তাহলে আমার সেই পয়সাটা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক হাই। কিন্তু আমি যদি অলরেডি এই ভাবনা চিন্তা টেনশন করতে করতে, আরো 5 জনের সাথে আলোচনা করতে করতে 5 ঘন্টা কাটিয়ে দিলাম, তারপরে গিয়ে 6 ঘন্টার মাথায় গিয়ে আমরা এই কাজটাই করলাম, তাহলে কিন্তু আমাদের চান্সেস ইজ ভেরি লো। তাহলে আমাদের ফার্স্ট যেটা জানার দরকার, সেটা হচ্ছে দ্য ফার্স্ট 1 hour ইজ দ্য গোল্ডেন আওয়ার। এই প্রথম 1 ঘন্টার মধ্যে আমাদের যা করণীয় করতে হবে, টেনশন পরে করবেন, আগে কাজ করুন। সো দিস ইজ দ্য থিং। একদম স্ক্রিনে ব্লিঙ্ক করছে, তোমরা দেখে নাও। এই নাম্বারে ফোন করবে, এবং যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে, এখানেও তোমরা তোমাদের যে কমপ্লেনটা রেজিস্টার করতে পারো, সেই রেজিস্টার করে তোমরা চটপট সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস করো, তোমাদের কমপ্লেনটা অ্যাড্রেস করো, যাতে খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যেতে পারে। আচ্ছা, হোটেল রুম বুকিং এর ক্ষেত্রে যে ফ্রডটা হলো, সেক্ষেত্রে কি কনজিউমার ফোরামে যাওয়া যায়? প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা দেখতে হবে যে হু ইজ দ্য কনজিউমার এন্ড হু ইজ দ্য সেলার, তবেই কিন্তু আমি কনজিউমার কোর্টে যাওয়ার জন্য এলিজিবল। আচ্ছা, যদি আমি ফ্রডস্টারের কাছে পয়সা দিয়ে ফেলি, তাহলে তো সে তো অ্যাকচুয়াল সেলার নয়, তাহলে আমি সেই হোটেল মালিকের এগেনস্টে বা সেই হোটেলের এগেনস্টে আমি কনজিউমার ফোরামে গিয়ে আমার কোনো লাভ হবে না। যদি সেই হোটেল, যে হোটেলে আমি যাচ্ছি, সেই হোটেল যদি আমার সাথে কোনো রকম 2 নম্বরই করে, বা সেখানে যদি কোনো রকম ফ্রড হলো, তখন আমি তার এগেনস্টে যেতে পারবো কনজিউমার ফোরামে। তাহলে যদি আমার কোনো সাইবার ফ্রড হয়, তাহলে কিন্তু আমার সাইবার থানাতেই যেতে হবে, তাহলে কিন্তু আমাকে cybercrime.gov.in-এই কমপ্লেন ফাইল করতে লাগবে। আর যদি সেখানে আমার কোনো কম্পেনসেশনের প্রশ্ন থাকে, যে আমার এগেনস্টে একটা কিছু ক্রাইম হয়েছে, আমি তার এগেনস্টে কম্পেনসেশন চাইছি, তাহলে কম্পেনসেশনের জায়গাটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে আমাদের সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার। এই সাইবার অ্যাডজুডিকেটিং অফিসারের কাছে আমরা কমপ্লেন ফাইল করতে পারবো। সেটারও অনলাইন ব্যবস্থা রয়েছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার। এই সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার কে হন? তিনি হচ্ছেন আমাদের স্টেটের যিনি আইটি ডিপার্টমেন্টের সেক্রেটারি, তিনি প্রিন্সিপাল সেক্রেটারি,
তিনি হবেন হচ্ছে আমাদের সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার বাই ডিফল্ট। প্রত্যেক কটা স্টেটে একজন করে সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার আছে। তাহলে আমরা তার কাছে গিয়ে দরখাস্ত করতে পারবো কোনগুলো, যদি আমরা কোনো ক্রাইমের এগেনস্টে আমরা যদি কম্পেনসেশন চাই, উনি 1 কোটি টাকা পর্যন্ত কম্পেনসেশন আমাদেরকে অ্যালাউ করতে পারেন, সেটা তার জুরিসডিকশন। ঠিক আছে, ফলে কনজিউমার কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি আমার সাইবার ফ্রডস্টারের কাছে আমি পয়সা দিয়ে ফেলি, তাহলে আমরা যাবো সাইবার পিএস কিংবা 1930 বা cybercrime.gov.in অথবা সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার। তো আমরা এতক্ষণ ছিলাম মিস্টার রাজশ্রী রায়চৌধুরীর সাথে। তো আমাদের এই ভিডিওটা, আমার মনে হয় এই সিরিজ ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। শেয়ার করো যতটা পারো। যেটা অনলাইন সেশন, আমরা কিন্তু এই একটা আলাপচারিতার মাধ্যমেই কিন্তু সেই পুরো সেশনটা তোমাদের সামনে তুলে ধরার সুযোগ দিয়ে দিচ্ছি। তো প্লিজ ভিডিওটা দেখো, প্রচুর শেয়ার করো, আর একদম সাবধানে সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।